আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ পাক আপনাকে ভালো রাখছে। আমি সেলফিন সলিউশন থেকে ইঞ্জিনিয়ার ইসলাম বলতেছি। তো আজকে আপনাদের সাথে একটা জিনিস পরিচয় করে দেবো। অনেক ভাই বিভিন্ন স্থান থেকে অনেক প্রবাসী ভাই আমাদেরকে বলছেন যে ভাই আমরা সেলফিন দিয়ে কীভাবে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবো। আর এখন বর্তমানে যেটা হচ্ছে ইসলামী ব্যাংক দিয়ে করতে পারবেন, কিন্তু এটা একটা ঝামেলা। আপনার ওইখান থেকে আপনি করতে পারবেন, বাট আপনার কার্ড পাবেন না। কার্ড পেতে একটু সময় লাগবে, পেতে সময় লাগবে। আর আপনি যদি এমন একটা অ্যাকাউন্ট কেমন হয় যে আপনি অ্যাকাউন্ট করলেন বাংলাদেশে, মানে থাকলো অ্যাকাউন্টটা বাংলাদেশেরই হবে, বাট আপনি ওই টাকা যেই দেশে আছেন ওই দেশেও ব্যবহার করতে পারবেন। আপনি যদি সৌদি আরব বা কুয়েত, কাতার বা যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর এখান থেকে টাকা পাঠান, তাহলে টাকাটা ডলারে কনভার্ট হয়ে বাংলা টাকায় আপনার অ্যাকাউন্টে জমা হয়। বাট আপনার টাকাটা কেমন হয় যদি আপনি ধরেন সৌদি আরব আছেন, অথচ সৌদি আরবের কারেন্সি না হলেও ডলার কারেন্সিতে আপনার থাকবে, আপনি ব্যবহার করতে পারবেন। বা আপনি যদি ইউএসএ হন, ইউএসএর টাকা আপনি রেমিটেন্স পাঠাবেন, ওই রেমিটেন্সটাই আপনার ৳1 বিনা খরচে আপনি আমেরিকায় বা যুক্তরাজ্যে ব্যবহার করতে পারবেন। তো চলুন আজকে আপনাদের দেখাই দিই যে কী সুবিধা আপনি পাবেন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টে, সেলফিন ইন্টারন্যাশনাল। এখন আমি মোর সার্ভিসে চলে যাব, এখানে ক্লিক করবেন। আপনাদের এখানে দেখতে পারবেন যে মোর সার্ভিসে আছে ফরেন কারেন্সি, মানে বিদেশি কারেন্সিতে, মানে বিদেশি মুদ্রায় আপনি একটা অ্যাকাউন্ট করতে পারবেন। মানে আপনি বাংলাদেশে অ্যাকাউন্টটা থাকবে, বাট আপনি বিদেশি কারেন্সিতে আপনি সব কিছু করতে পারবেন। তো আপনার এখানের মধ্যে চলে যাই। এখন আমরা দেখব কিন ক্যাটাগরি, 3টা ক্যাটাগরি। একটা হচ্ছে আপনার এফসি অফশোর অ্যাকাউন্ট, ঠিক আছে। একটা হলো মোদারাবা ফরেন কারেন্সি, এটা ডিপোজিট অ্যাকাউন্ট। আর একটা হচ্ছে মোদারাবা ইন্টারন্যাশনাল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট, এটা হলো ইন্টারন্যাশনাল। আর একটা হচ্ছে ডিপোজিট, মানে একটা হলো আপনি মোদারাবা কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট, মানে আপনি শুধু ডিপোজিট করতে পারবেন বিভিন্ন টাকা, এর মাধ্যমে আপনি সেইখান থেকে লাভ পাবেন, নির্দিষ্ট মেয়াদে আপনি তুলতে পারবেন, সমস্যা নেই, একটা কার্ডও পাইতে পারেন। দ্বিতীয়ত আমার মোদারাবা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট MIBA, এটা আপনি কার্ডও পাবেন, সব কিছু করতে পারবেন, আপনি সব কিছু সিস্টেম করতে পারবেন আর কি। এখানে আপনি আপনার সেলফিনে গিয়ে যে রিকোয়ারমেন্ট রয়েছে এটা আপনি দিলে হয়ে যাবে, আপনি যোগাযোগ করতে পারবেন। এখন আমি এইটা যদি যাই, এটা আপনার মোদারাবা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট, এটাও আপনার ডিপোজিট অ্যাকাউন্ট, আপনি ডিপোজিট করতে পারবেন। এটা $1,000 সম্ভবত, $1,000, হ্যাঁ এরকম, ঠিক আছে, $1,000। তো $1,000 করলে আবার উপরেরটা কিন্তু $1,000 আপনি ইউজ করে ভালো একটা লাভ দিবে, যেহেতু লাভটা তো হারাম, এবার লাভের মধ্যে আপনারা যাবেন না, ওই টাকা আপনার মানুষের খয়রাতিতে দান করে দেবেন। যাই হোক, এখন আমি এই প্রথম যেটা দেশে এটা সিলেট কারেন্সি। এখন এখানে 8টা কারেন্সি আছে, আপনারা দেখতে পাচ্ছেন, 1 2 3 4 5 6 7 8 9টা কারেন্সি। তো আমি প্রথম ইউএসডি, যদি আপনি আমেরিকায় থাকেন বা ডলার যেখানে সচরাচর, তাহলে আপনি আমেরিকা যদি থাকেন তাহলে আপনি ইসলাম ব্যাংকের ইউএসডি অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। ইউরো, মানে আপনি ইউরোপের যে কোনো কান্ট্রি, তথা ফ্রান্স, বেলজিয়াম, বুলগেরিয়া, রোমানিয়া, এই জাতীয় যত রাষ্ট্র আছে ইউরোপের মধ্যে, আপনি ইউরোর এটা সিলেক্ট করবেন। তাহলে কিন্তু আপনি ওই অ্যাকাউন্ট থেকে আপনি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট করতে পারবেন। আপনি ওই এলাকাটার মধ্যে থেকে আপনি যে কোনো, বাংলাদেশ থেকে তো আপনি ধরেন এটিএম থেকে টাকা তুললে, ওই এটিএম থেকে তুলতে কোনো টাকা আশা করি ইনশাল্লাহ লাগবে না, এবং ওখানে পেমেন্ট করতেও কোনো আপনার বাড়তি চার্জ দেওয়া লাগবে না, কারণ ওইটাই তো কারেন্সি। আর আপনি যদি আপনার ইন্টারন্যাশনাল কারেন্সি হয়, ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সি কার্ড হয়, তাহলে আপনি দেখতে পারবেন যে সেখানে একটা সিস্টেম থাকে কি, যে বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন মার্ক ফি, এটা আর ফি লাগবে না সম্ভবত। তৃতীয় নম্বর হলো জিবিপি, মানে হলো গ্রেট ব্রিটেন পাউন্ড। যদি আপনি ইংল্যান্ড থেকে থাকেন তাহলে আপনি ইংল্যান্ডের সেলফিন থেকে আপনি এটা সিলেক্ট করবেন। জেপিএ, যদি আপনি জাপান থেকে থাকেন, জাপানিজ ইউএন, এই জেপিএ 5 নম্বর অপশন। জেপিএ মানে জাপানে যদি থেকে থাকেন তো আপনি এটা জাপানে সিলেক্ট করবেন, যদি অধিকাংশ সময় থাকা পড়ে। AUD, অস্ট্রেলিয়ান ডলার, যদি অস্ট্রেলিয়া মহাদেশে থেকে থাকেন তাহলে আপনি অস্ট্রেলিয়ানটা সিলেক্ট করবেন। ক্যানাডিয়ান ডলার, যদি আপনি ক্যানাডিয়ান থাকেন তাহলে ক্যানাডিয়ান ডলার আপনি সিলেক্ট করবেন, ওখানে থাকেন আপনি, ওখানে সব কিছু সিস্টেম করতে হবে, মানে আপনি ওখান থেকে টাকা পাঠাতে পারবেন, ওটা বাংলাদেশেও চলবে এবং ক্যানাডাও চলবে। তৃতীয় নম্বর হলো সুইস ফ্রা, যদি সুইজারল্যান্ডে থাকেন তাহলে আপনি সুইজারল্যান্ড সিলেক্ট করবেন। আমি আর নতুন করে বুঝাবো না, কারণ আপনি সুইজারল্যান্ডে এটা ব্যবহার করতে পারবেন ওই ইসলাম ব্যাংকের কার্ডটা দিয়ে, এবং বাংলাদেশেও ব্যবহার করতে পারবেন ইন্টারন্যাশনালভাবেই। CNY, আপনি যদি চায়না থাকেন, চাইনিজ ওয়ান, আপনি যদি চায়না থেকে থাকেন তাহলে আপনি চায়না থেকে এটা খোলার চেষ্টা করবেন। আচ্ছা, SGD, সিঙ্গাপুর ডলার। এখন আমার বলা শেষ, এখন আমি একটা ইউএসডি, অধিকাংশ কারেন্সি আপনার ইউএসডি
যাদেরকে আপনার ধরেন সৌদি আরবে আছেন তারা ইউএসডি সিলেক্ট করবেন, কুয়েত কাতার এগুলো সব ইউএসডি সিলেক্ট করবেন। এগুলা দেওয়া হয় না যেহেতু এগুলো ইন্টারন্যাশনাল কারেন্সি না, কিন্তু এই কারেন্সিগুলো অ্যাভেলেবেল কারেন্সি, মানে ইন্টারন্যাশনালভাবে চলে এই 9টা কারেন্সি। তো ইউএসডি, ইউরো, জিবিপি, জেপিএ, এইউডি, ক্যাট, সুইস ফ্রা, চাইনিজ ইউয়ান, সিঙ্গাপুর। যাক আমি ইউএসডি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি সামনে যাই। আপনাদের দেখান সম্পূর্ণ টোটাল ভিডিওটা আমি দেখাবো ইনশাল্লাহ। এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, এখানে আপনার লাস্ট নেম দিবেন, ঠিক আছে। আমি অল্প কিছু দেখাচ্ছি, এটা আমি তো আর করলে হবে না, আপনারা নিজের যেটা এখানে চাই এটা দিয়ে দেবেন। আইডেন্টি কার্ড হাতে নিয়ে, পাসপোর্ট হাতে নিয়ে। আচ্ছা, মেমোরি স্ট্যাটাস দিলে দিবেন, নন সিঙ্গেল সিঙ্গেল দিবেন, এই সিঙ্গেল দিয়ে দিলাম আমি। আমারটা রেমিটার ইনফরমেশন, এখানে রেমিটার ইনফরমেশন দেওয়া লাগবে, ঠিক আছে। মানে যে এটা কিন্তু আপনি ব্রাঞ্চে যেও খুলতে পারবেন আপনি যদি বাংলাদেশে থাকেন এবং আপনার বাহিরে আপনার যে আপনার ধরুন সৌদি আরব, কুয়েত, কাতার, সিঙ্গাপুর, ইউএসএ সে ওখানে আসে, কিন্তু আপনি এখান থেকে এটা মানে যাকে বলা হয় নিয়ন্ত্রণ করতে পারবেন, কোনো ব্যাপার না, একদম সোজা, ঠিক আছে। তো এখানে যাইতে যেতে আপনি সব কিছু করার আগে অবশ্যই নক দিয়ে নেবেন, ইসলাম ব্যাংকের সাথে একটু পারলে কথা বলে নেবেন যে রেমিটার ইনফরমেশন, এখানে যে ইনফরমেশনগুলো লাগবে এটা আপনারা ইসলাম ব্যাংকে কল দিয়ে জানবেন। বেশি টাকা লাগে না। আপনার এই যে উপরের দুইটা অ্যাব্রোড, যে উপরে দেখতে পাচ্ছেন যে নাম্বারটা 0, এই যে অ্যাব্রোড ওই সেলফি, এটাখানে আপনারা শুনে, যেহেতু আমি দেখাইতে পারবো না কারণ আমার এরকম কোনো লোক আপাতত হাতে নাই, বাট দেখা যাচ্ছে কি যে এখানে যে 2833 এই নাম্বারটা লাস্ট হলো, সেটা ফোন দিয়ে আপনারা জিজ্ঞেস করে সুন্দর নেবেন। তো আমি সব কিছু এখানে আপনারা সব কিছু বলবেন। জেন্ডার তো আপনার পুরুষ হলে পুরুষ, আর প্রফেশন আপনি কী করেন না দেবে একটা দিলেই হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রেমিটার ইনফরমেশন। এখানে রেমিটার ইনফরমেশনটা সুন্দরভাবে বসাই দেবে, আপনি বিদেশ থেকেও এটা খুলতে পারবেন, আপনার সেলফিন দিয়ে আপনি খুলতে পারবেন। মানে এইটা সুবিধা কি যে আপনি ওই দেশেও ব্যবহার করতে পারবেন, এই দেশেও ব্যবহার করতে পারবেন, মানে সব দেশে আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আরেকটা আছে যে এইটা একটু ডিপোজিট অ্যাকাউন্ট, এটার কোনো নাই, এটা আপনি ইন্টারন্যাশনালভাবে মানে শুধু জমা রাখতে পারবেন, কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদে আপনার এই যে এটা হলো আপনার মোদার বা ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট, মানে শুধু ডিপোজিট অ্যাকাউন্ট, মানে ডিপোজিট করতে পারবেন। এখানে সম্ভবত $1000 বা $500 ডিপোজিট করতে লাগতে পারে। আবার মোদার বা রেসিডেন্ট ফরেন, মানে বিদেশি লোক রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট, বিদেশি লোকের জায়গা পারবে, ঠিক আছে। এই তিনটা মোটামুটি এই তিনটা ক্যাটাগরিতে তারা, তবে সবচেয়ে ভালো হলো এটা মুদারাবা ইন্টারন্যাশনাল ব্যাংকিং অ্যাকাউন্ট, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। এই ছিল আজকের ভিডিও, মানে কীভাবে আপনি একটা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট খুলবেন। বিশেষ করে আপনি যদি বাংলাদেশের থেকে থাকেন আপনি শুধু ব্রাঞ্চে চলে যাবেন, আপনার সেলফিনটা যেন অবশ্যই মোবাইলে থাকে। এবার আপনি বলবেন আমার সেলফিন যে নাম্বারে, ওই নাম্বারেই আমাকে এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টটা করে দেন, এবং আপনার যে সেলফিন নাম্বারটা ওইটা রোমিং করে আপনি বিদেশে যে কোনো জায়গায় চালাতে পারবেন। রোমিং করার জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার নাম্বার তো আপনারা ভালো করেই জানেন, 01400143512, এবং সবসময় আপনার সেলফিনে লেনদেন করতে থাকবেন টুকটাক যতটুকু পারেন। মোবাইল রিচার্জ করলেন, তাতে কি আপনার অ্যাকাউন্টটা ডরমেন্টে চলে যাবে না, অ্যাকাউন্টটা ব্লক হবে না সহজে। অনেক কি ব্লক হয়ে যাইতেছে, ব্লক মূলত এই কারণে হয় বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা। আপনারা মনের ভুলেও যে কাজটা করবেন না, রুট করবেন না, ফোনে রুট করলে কিন্তু কাজ হবে না। দ্বিতীয়ত কথা হচ্ছে ফোনে কখনো রিস্টার্ট মারবেন না। তৃতীয়ত যে কথা হচ্ছে সেটা হলো এমন কোনো সন্দেহজনক লেনদেন করবেন না যেটা সমস্যা, তাহলে আপনার কিছুই হবে না ইনশাল্লাহ। আপনি সব সময় চেষ্টা করবেন। আর অনেক সময় কাজ চলে মাইনাস ব্যালেন্স দেখায়, এই মাইনাস ব্যালেন্স দেখানোর কারণ হচ্ছে অনেক সময় সেলফিনের কারিগরি কাজ চলে, এটা চিন্তার কোনো কারণ নেই। অনেক সময় ইন্টারনেট থাকাকালেও ইন্টারনেটটা কনজেকশন বলে যে সমস্যা, এটাও একটা সমস্যা, কোনো ব্যাপার না ইনশাল্লাহ। তো আপাতত আজকের জন্য এটাই ছিল, ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী পর্বে আবার দেখা হবে। যে খুলবেন তারা নিজের সেলফিন থেকেই খুলবেন এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টে, যারা প্রবাসে আছেন শুধু তাদের জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।